তিন দিন পর ফেনীতে আবারও গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে, ফলে জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। দিদারুল, কি অবস্থা একটু বিস্তারিত জানাবেন? শাকিলা, আসলে ফেনীতে কিন্তু দীর্ঘদিন ধরেই গ্যাসের একটা বড় ধরনের ভোগান্তি রয়েছে এবং গেল যে ৩ দিন, সে ৩ দিন কিন্তু আসলে ফেনীতে সকাল থেকে রাত পর্যন্ত এখানকার আবাসিক গ্রাহক থেকে শুরু করে বাণিজ্যিক যে সকল গ্রাহক ছিল তারা কিন্তু আসলে গ্যাস পাচ্ছিলেন না। এবং গতকালকে সন্ধ্যা 6:30টার পর থেকেই কিন্তু আসলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে। তবে স্বাভাবিক হলেও আসলে আগের তুলনায় কিন্তু গ্যাসের চাপ অনেকটা কম রয়েছে এবং আপনারা জানেন যে ফেনী, লক্ষ্মীপুর এবং নোয়াখালী সহ এই যে গ্যাসের যে লাইন, সেখানে আসলে প্রায় ৩০,০০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ থাকার কথা। সেখানে আসলে এখানে ১০ থেকে ১৪,০০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ পাওয়া যাচ্ছে, যে কারণে স্বাভাবিকের চেয়ে আসলে কমই বলা চলে। তবে এখানে যারা গ্রাহক রয়েছেন বাণিজ্যিক এবং আবাসিকের যে সকল গ্রাহক, তারা কিন্তু আসলে বারবারই বলছেন যে বাখরাবাদ কোনো ঘোষণা ছাড়াই, পূর্বের কোনো ঘোষণা ছাড়াই তারা আসলে গ্যাসের যে সরবরাহ, সে সরবরাহ তারা বন্ধ করে দেন। আবার যখন গ্যাসের সরবরাহ স্বাভাবিক হয় তখন আবার গ্যাস চালু হয়, যে কারণে আসলে এখানকার যারা সিএনজি চালক রয়েছেন এবং বাসাবাড়িতে যারা গ্যাস ব্যবহার করেন এবং শিল্প প্রতিষ্ঠানে যারা গ্যাস ব্যবহার করেন, তারা কিন্তু আসলে বিপাকে পড়েন। তাদের কাছে বিকল্প কোনো ব্যবস্থা না থাকার কারণে তাদের যে গ্যাসের চালিত যে সকল জিনিসগুলো আছে সেগুলো আসলে বন্ধ পড়ে থাকতে হয়। যে তারা বলছেন যে যখনই গ্যাস বন্ধ হবে যেন বাখরাবাদ কর্তৃপক্ষ তাদেরকে সময় নির্দিষ্ট করে যেন জানিয়ে দেন, সেক্ষেত্রে তারা আগে থেকে সতর্ক হতে পারবেন। এবং শাকিল, একটা কথা বলে রাখি যে আসলে গ্যাস না থাকার কারণে কিন্তু ফেনীর যে সকল সিএনজি চালিত পরিবহনগুলো সেগুলো থমকে গিয়েছিল এবং বাসাবাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ ছিল। আসলে এক প্রকার মানুষের যে জনজীবন, একটা অস্বস্তিকর একটা জনজীবনে মানুষ পৌঁছে গিয়েছিল, সেখানে আসলে এই মুহূর্তে আসলে গ্যাস সরবরাহ যখন স্বাভাবিক হতে শুরু করে তখন কিন্তু মানুষের জনজীবনে এক প্রকার স্বস্তি নেমে এসেছে। শাকিলা।